খুব কম সময়ে রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর এর স্বাদও হয় দারুণ। এর টেস্ট অন্য সব চিকেন রেসিপি থেকে একদম আলাদা হয়। আর এতে ডিম সেদ্ধর কেন ব্যবহার করা হয় সেটাও আমরা জানবো। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিই ভিডিওটি। সবচাইতে প্রথমে আমরা চিকেন ভর্তার জন্য চিকেনকে সিদ্ধ করে নেব কিছু গোটা গরম মশলা আর দুটো পেঁয়াজ। এখানে আমি 400 গ্রাম চিকেন ব্রেস্টের ব্যবহার করেছি। আপনি চাইলে লেগ ও ব্রেস্ট দুরকম মিশিয়ে নিতে পারেন। আর এতে আমি দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ, লং, দারচিনির টুকরো 15 থেকে 20টা গোলমরিচ, একটা তেজপাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য নুন দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। জল আমরা এখানে বেশি দেব না, কারণ চিকেন স্টক আমরা রেস্টুরেন্টে চিকেন ভর্তায় ব্যবহার করি না, তাতে একটা আষ্টে গন্ধ ছাড়ে। চিকেন যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা পেঁয়াজ দুটি সিদ্ধ করে নিয়েছি, সেই পেঁয়াজগুলিকে ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা হয়তো 90% ইউটিউব ভিডিওতে দেখবেন চিকেন শ্রেডেড করে চিকেন ভর্তায় ব্যবহার করা হয়। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে চিকেন ছোট ছোট করে কেটে নিলে চিকেন ভর্তা বানিয়ে আপনারা দেখতে পারেন, খুব সুন্দর এতে ফল পাবেন আর খুব টেস্টিও হয়। আর শ্রেডেড চিকেন দিলে কি হয়, পুরো ঘেঁটে যায় চিকেনটা, সেই টেক্সচারটা আসে না। তো অনেক রেস্টুরেন্টেই আমরা এইভাবেই ব্যবহার করি ছোট ছোট করে চিকেনের টুকরোকে। চলুন আমরা চিকেনের ভর্তার গ্রেভিটা বানিয়ে নিই। এর জন্য আমি এখানে 50 থেকে 60 গ্রাম রিফাইন তেল গরম করে নেব প্রথমে ভালো করে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ, লং, দারচিনি দিয়ে দেবো। গরম মশলাগুলি ফাটতে শুরু করলে তখন একটা মিডিয়াম সাইজের ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু লাল হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। এতে 5টি কাঁচা লঙ্কা ছোটো করে কেটে দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এরপর এতে 10 থেকে 12টি রসুন আর হাফ ইঞ্চ আদা একসঙ্গে বেটে দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ভেজে নেব। একটি মিডিয়াম টমেটো ছোটো করে কেটে দিয়েছি। এই সময় সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটো সহজে গলে যায়। টমেটো একটু নরম হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ এর একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এবার বেটে রাখা পেঁয়াজ সেদ্ধ দিয়ে দেবো। এই রেসিপিটি গ্রেভি করতে একটু সময় লাগে, বাকি চিকেন সেদ্ধ করা থাকে, তাই সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। মশলাটা যখন পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে আমি 15 থেকে 20টা কাজু প্রথম থেকে জল দিয়ে ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা দানা দানা হয়ে যায় বা ছানা কাটার মতো হয়ে যায়। তারপর হাফ চামচ চিনি দিয়ে দেবো টক ঝাল নুনকে ব্যালেন্স করার জন্য। গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। আমরা কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। হাফ কাপ মতো জল দিয়ে দেবো যাতে চিকেনগুলো একটু ঘেঁটে যায় আর মশলা চিকেনের ভিতরে পর্যন্ত ঢুকে যায়। চিকেন ভর্তা রেডি হয়ে গেলে উপর দিয়ে একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবো আর 1 চামচ গাওয়া ঘি দেবো। বাড়িতে যদি ভিন্ন স্বাদের চিকেন খেতে চান এটি একবার বানিয়ে দেখুন, মজা এসে যাবে। তন্দুরি রুটি, নান বা রাইস দিয়ে এটা খুবই ভালো লাগে। আপনি যদি ফ্রেশ ক্রিম না দিতে চান তাহলে দুধের সর বা দুধ দিতে পারেন এই পর্যায়ে। আর সঙ্গে দেবো সামান্য মাখন। চিকেন ভর্তায় আমরা ডিমের সেদ্ধ ব্যবহার করি কারণ ডিমের ক্রিমি টেক্সচার এবং প্রোটিন রান্নাটির স্বাদ এবং পুষ্টিগুণ বৃদ্ধি করে। এছাড়া ডিম চিকেনের ভর্তার রং এবং উপস্থাপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি দয়া করে লাইক করে দেবেন ভিডিওটিকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।